অবশেষে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তিনি জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদ তাকে বলেছেন, আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমার জন্যে দোয়া করো। প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের একটি মানসিক হাসপাতাল থেকে ফোনে এসব কথা সালাউদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদকে বলেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসায় এক সংবাদ ব্রিফিং করে হাসিনা আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। দেশবাসীর সবার দোয়ায়, আপনাদের সবার দোয়ায় ইনশাল্লাহ আমার স্বামী বেঁচে আছেন। ওনার সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ, ঘন্টা দুয়েক আগে। ইন্ডিয়ার মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে, মেন্টাল হসপিটালে উনি আছেন। আমরা দ্রুত ওনার সাথে ওখানে পৌঁছানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করেছিল, ওখান থেকে ফোন করে বলা হয়েছে যে আপনার হাজব্যান্ড সালাউদ্দিন সাহেব আপনার সাথে কথা বলতে চাচ্ছে একটু। ওর পরে ওনার সাথে আমাকে কথা বলায় দিয়েছে। উনি বলেছেন, আমি বেঁচে আছি তোমাদের সবার দোয়ায়, ইনশাল্লাহ আমি ভালো আছি, মোটামুটি সুস্থ আছি, তুমি সবাইকে জানিয়ে দাও। হাসপাতালের নামটাও আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। মিমহান্স মেন্টাল হসপিটাল, শিলংয়ে, মেঘালয় স্টেটে। না, আমাদের সাথে সেই ব্যাপারে কোনো কথা হয়নি। যে ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তিনি সালাউদ্দিন আহমেদ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংবাদ ব্রিফিংয়ে হাসিনা আহমেদ বলেন, আমার স্বামীর গলা আমি যদি 100 বছর পরেও শুনি, ওনার গলা শুনতে আমার কোনো নাই, আমি ওনার গলা চিনি। এছাড়া সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ক্ষমতাসীন সরকারের সহযোগিতা কামনা করে এবং গণমাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসিনা আহমেদ আরও বলেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আপনারা সবাই আমাকে খুব বেশি সহযোগিতা করেছেন এই ব্যাপারে। আমি দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সবার কাছে আবারও দোয়া চাইছি, মিডিয়ার সবার কাছে আমি খুব কৃতজ্ঞ, আপনারা আমাকে এই ব্যাপারে অসম্ভব সাহায্য করেছেন। এদিকে মঙ্গলবার বেলা 12:15টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন হাসিনা আহমেদ। প্রায় 1 ঘণ্টা যাবৎ বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করেন তিনি। এরপর চেয়ারপারসনের বাসভবন থেকে বেরিয়ে সেখানে অপেক্ষারত সাংবাদিকদের হাসিনা আহমেদ বলেন, ইনশাআল্লাহ ওনাকে পাওয়া গেছে, আমি আপনাদের সবকিছু ঘটনা জানাবো। পাওয়া গেছে ওনাকে ভারতের কোনো এক জায়গায় মানে চোখ বেঁধে ফেলে দিয়ে গেছে, কারা আমরা জানি না। আমরা ইনশাআল্লাহ আপনাদের সবকিছু জানাবো, আমরা চেষ্টা করতেছি যোগাযোগ করার। মানে পাওয়া গেছে না নিশ্চিত? পাওয়া গেছে। আমি আপনাদের সব জানাবো, আমাকে 10 মিনিট সময় দেবেন। এই সালাউদ্দিন আহমেদকে পাওয়া গেছে, এটা ঠিক আছে, ব্রেকিং দেন। চলতি বছরের গত 10ই মার্চ রাতে রাজধানী ঢাকার উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে শুরু থেকেই অভিযোগ করছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ওই সময় দলের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়।